দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান বাতিল হলো। ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক বিলোপ সহ আরও কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ও কয়েকটি ধারা বাতিল চেয়ে করা পৃথক রিটের শুনানি শেষে হাইকোর্ট এই রায় দেন। পর্যবেক্ষণে বলা হয়, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। অধর ইয়াসমিনের রিপোর্ট। নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশার জায়গাটি গেল 15 বছর উপেক্ষিত ছিল। বড় কারণ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। এ সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও কয়েকটি ধারা বাতিল চেয়ে আদালতে আলাদা রিট হয়। চূড়ান্ত শুনানি শেষে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিধান বাতিল করলেন হাইকোর্ট। ফিরল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। একই সঙ্গে 142 অনুচ্ছেদ ফিরিয়ে সংবিধান সংশোধনে গণভোটের বিধান পুনর্বহাল করেন উচ্চ আদালত। মঙ্গলবার আলোচিত এই রায় ঘিরে কানায় কানায় পূর্ণ ছিল এজলাস। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। আদালত বলেন, সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান বাতিল, রহিতকরণ, স্থগিত এসব অপরাধ। সংবিধান হলো সর্বোচ্চ আইন। 7 অনুচ্ছেদ এর ধ্রুবতারা। রায়ে সংবিধান বহির্ভূত ক্ষমতা দখল সংক্রান্ত 7 ক ও খ অনুচ্ছেদ বাতিল করা হয়। 44 ধারায় মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা যে কোনো আদালতকে দেওয়ার একটা বিধান যুক্ত করা হয়েছিল, সেটাকে বাতিল করা হয়েছে। সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান ফিরে এসছে আজকের রায়ের ফলে। আদালত আরও বলেন, সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। 15th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে, এটা জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ছিল না। বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে, সেটাও আদালত বলেছে, এবং সেই পিপলসের উইলের তারা কোনো তোয়াক্কা করেন নাই। রায়ে সন্তুষ্ট রিটকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এ রায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হয়েছে। অত্যন্ত সন্তুষ্ট এই রায়ে। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় আইনের শাসন, বিচার বিভাগ ভুলণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে। সুতরাং কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। 2011 সালের 30 জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধানে শেষ পেরেক ঠুকে দেয় আওয়ামী লীগ সরকার। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতার দায়ে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয় এই সংশোধনীর মাধ্যমে। অধর ইয়াসমিন, RTV, ঢাকা।